WH questions. Johnny gave Renu a pen. জনি রেনুকে একটি কলম দিয়েছিল। গেভ ভার্বের ফর্মগুলো দেখে নেই। গিভ অর্থ দেওয়া, প্রেজেন্ট টেন্স বা ভার্ব অন। গেভ পাস্ট টেন্স বা ভার্ব টু। গিভেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার্ব গেভ দ্বারা গঠিত, পাস্ট ইনডেফিনিট টেন্স। গেভ ভার্বের সাবজেক্ট জনি। জনি কাকে একটি কলম দিয়েছিল? রেনুকে ব্যক্তিবাচক অবজেক্ট। এই সেন্টেন্সের ব্যক্তিবাচক অবজেক্ট রেনুকে জানার জন্য WH কোশ্চেন করব। অবজেক্ট জানতে WH কোশ্চেন হোম ব্যবহৃত হয়, অর্থ কাকে। কাকে জানতে WH কোশ্চেন করতে সম্পূর্ণ বাক্যটিকে পুনরায় বসাই। বাক্যটিতে ভার্ব আছে গেভ, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটিকে ইন্টিগ্রেটিভ করতে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ডিড বসাতে হবে। ডিড বসায় প্রিন্সিপাল ভার্ব আর পাস্ট টেন্স থাকবে না, ওয়ার প্রেজেন্ট টেন্স এসে বসবে। ব্যক্তিবাচক অবজেক্ট রেনুকে জানতে অক্সিলারি ভার্ব ডিডের পূর্বে হোম এসে বসবে। ব্যক্তিবাচক অবজেক্ট রেনুকে জানার জন্য WH কোশ্চেন হোম ব্যবহৃত হয়েছে। এই জন্য ব্যক্তিবাচক অবজেক্ট রেনু আর বসবে না। এবং বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। বাক্যটি হচ্ছে হোম ডিড জনি গিভ আ পেন? জনি কাকে একটি কলম দিয়েছিল? উত্তর রেনুকে, ব্যক্তিবাচক অবজেক্ট।